আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনে আপনি কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওগুলো বিভিন্ন রিলস, টিকটক অথবা শর্টস ভিডিও। তো এই ভিডিওগুলোর উপরে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেক্সট অ্যাড করা আছে খুব সুন্দর করে, বিভিন্ন ফন্টের টেক্সট অ্যাড করা আছে। তো এই ভিডিওগুলোর উপরে কীভাবে টেক্সট অ্যাড করতে হয় মূলত এই ভিডিওটিতে সেটি দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ প্রসেস দেখে আপনিও এই টেক্সটগুলো ভিডিওর উপরে অ্যাড করতে পারবেন। সো প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, এগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি পিক্সেলের অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি যে ফন্টগুলো ডাউনলোড করেছিলেন ওই ফন্টগুলো ফন্টস নামে একটি ফোল্ডার খুলে সেখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবেন। দেন এখানে যে কোনো একটি টেক্সট লিখে রাখবেন। তো আমি অলরেডি এখানে আমাদের খুলনা এটা লিখে রেখেছি। তো আপনি এখানে কিছু একটা লিখবেন যেটা আপনার ভিডিওতে ইউজ করবেন। লেখার পরে একটু স্ক্রল করে এই যে ফন্ট লেখা আছে এই ফন্টে ক্লিক করবেন। দেন মাই ফন্টে আসবেন। দেন এই সার্চ বারের একদম শেষে দেখেন একটা ফাইল ম্যানেজারের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এরপরে যে ফাইলের ভিতরে আপনি ফন্টগুলো রেখেছিলেন ওই ফন্টের ফাইলটি সিলেক্ট করে দিবেন। দেন অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করে দিবেন। অটোমেটিক ফন্টগুলো অ্যাড হয়ে যাবে এই পিক্সেল অ্যাপ অ্যাপসে। তো এরপর যেটা করবেন বাংলা কলম বোল্ড এইটা দিবেন। তো আমি এটা দেওয়া আছে অলরেডি, জাস্ট আমি দেখানোর জন্য এই প্রসেসটা করলাম। এরপরে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে সিলেক্ট করে দিবেন, দেখবেন এটা পিএনজি হয়ে গেছে। তারপরে ওপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে আলট্রা করে দিবেন, দিয়ে সেভ টু গ্যালারি দিবেন। ব্যাস, আপনার পিএনজি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ক্যাপকাটটি ওপেন করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটি ভিডিও অ্যাড করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করে নিলাম। এরপরে আপনি যে পিএনজিটি করছিলেন পিক্সেল অ্যাপ থেকে ওইটা এই ওভারলে থেকে ক্লিক করে অ্যাড ওভারলে থেকে ফটোসে গিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখানে ভিডিওর একদম মাঝখানে উপরে এই জায়গাটা অ্যাড করে দিবেন। যতটুকু ভিডিও ততটুকু এইভাবে অ্যাড করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এরপর আপনি এখান থেকে এটা এক্সপোর্ট করে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে মূলত ভিডিওর উপরে বিভিন্ন টেক্সট অ্যাড করতে হয়। এছাড়া আপনি অন্যভাবেও টেক্সট অ্যাড করে নিতে পারেন। তো আমি যে প্রসেসটা দেখালাম এটা সহজ প্রসেস। জাস্ট আমার এই ভিডিও দেখে আপনি যদি এভাবে ঠিকভাবে করতে পারেন তাহলে আমার মতো এভাবে বিভিন্ন ফন্টের বাংলা টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। সো আশা করি ভিডিওটি দেখে বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে মেসেজ করতে পারেন। কোনো সমস্যা হলে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কিন্তু, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের সব লেটেস্ট ভিডিও সবার আগে পেতে।